উচ্ছেগুলো সব এত বড় বড় ডানা মেলে ওড়ে, কিন্তু মনটার তো না আছে ডানা না আছে ঠ্যাং, সে তো ন্যাড়া। সেই জন্য ঘরেই এমন জিনিস বানিয়ে নেব, ঠান্ডা বাইরে যাওয়ার নামও করব না। পাস্তাটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এবার বেশ খানিকটা তেল দিয়ে পাস্তাকে এপিট ওপিট নেড়ে নিয়েছি। এইবার একে একে বাজারের অঢেল সবজির এক একটা এক এক মুঠ করে রেখে ভেজে দিয়েছি, আর সেগুলোই এবার একে একে মিশিয়ে নেব। এই যেমন মটরশুঁটি আর বিনস আগেই ভেজে রেখেছিলাম, সেটা দিলাম। প্রত্যেকটা ভাজার মধ্যে নুন আর মিষ্টি আগে থেকেই অ্যাড করা আছে। এদিকে গাজর আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে এসেছে, একেও টুক করে মিশিয়ে দেব। পাস্তা খেতে হলে একটু সবজির দরকার, আর এরকম হালকা ভেজে সবজিতে নুন মিষ্টি দিয়ে পাস্তার সঙ্গে মিশিয়ে দিলে পাস্তার যে কী স্বাদ হবে। তবে সবচেয়ে এখানে গোপন তথ্য যেটা, দোকানে কি করে এত স্বাদ হয়। সত্যিই তো, দেখুন কি করে স্বাদ হয়। এই যে কড়াইটা গরম ছিল তাতেই দিয়ে দিলাম একটু জল, সঙ্গে একটু টমেটো সস আর একটু শেজওয়ান সস। ব্যাস, নুন ঝাল মিষ্টি কোনো কিছুর আর বালাই থাকবে না। এটা এবার ভালো করে গুলে শুধু ঢেলে দিতে হবে, আর এই জলটাতেই ভালো করে পাস্তা সবজি সব একসঙ্গে মিশে যাবে। যদিও আজকে এটা ভেজ পাস্তা করেছি, আর নন ভেজ হলে চিকেন থেকে ডিম যা খুশি দিন, তাতে দেখবেন স্বাদ আরও বাড়বে। তবে এ যা হয়েছে, এর উপর থেকে একটু শসা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে যে কোনো বাচ্চা থেকে বড়, এমনকি আপনার ঘরে কিডস থেকে বেবি সবাই একদম চেটে পুটে খাবে। পাস্তা তো রেডি হয়ে গেছে, উপর থেকে আরও কিছু মাল মশলা ছড়াবো, যাতে স্বাদ একেবারে মুখে দিয়ে চোখ বন্ধ করেও বুঝতে পারবেন না দোকানের কি ঘরের। অ্যাড নয়, সত্যি সত্যি করে তো খেতে হবে। উপর থেকে একটু লেবুর রস আর সামান্য একটু মিষ্টি এইবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হয়ে গেল আমার পাস্তা তৈরি। ভালো লাগলে অবশ্যই ঘরে করুন। এবার ব্রেকফাস্টে এক প্লেট করে নিয়ে বসে রোদে গাটা এলিয়ে দিন।